হ্যালো ক্লাস 8। আজকে তোমাদের খুব কমন একটা প্রশ্নের উত্তর দেব। তোমরা অনেকেই জিজ্ঞেস করো যে ভাই, একাডেমিক আর বৃত্তির পড়া দুইটা কি আসলে একসাথে সম্ভব কিনা, এই দুইটা প্রস্তুতি কি আমাদের একসাথে নেওয়ার সুবিধা হবে, নাকি আমরা আপাতত একাডেমিক পড়াটাই পড়বো এবং শেষের দিকে গিয়ে তারপরে বৃত্তির প্রস্তুতিটা নিব, কোনটা আমাদের জন্য আসলে বেস্ট হবে? এই ব্যাপারটা সম্পর্কে আমি তোমাদেরকে একটা বিস্তারিত আমার অভিজ্ঞতার আলোকে আইডিয়া দেওয়ার চেষ্টা করব। তোমরা যদি লিটারালি আমাকে জিজ্ঞেস করো, বা আমার যে স্টুডেন্টরা আছে ওরা যখন আমাকে জিজ্ঞেস করে যে আচ্ছা, এটা কোনটা করা উচিত হবে, একাডেমিক প্লাস বৃত্তি নাকি শুধু একাডেমিক পড়েই এখন একাডেমিকটা ভালো রেজাল্ট করব, আমি ওদেরকে জাস্ট একটা উত্তর দিই, একাডেমিক আর বৃত্তির পড়া আলাদা না, দুইটা সিমিলার পড়া, জাস্ট একটু বুঝে পড়তে হয়। বুঝে পড়তে হয় এই কথার অর্থ কি? এইটার অর্থ হচ্ছে, আমাদের বাজারে এখন যে গাইড বইগুলো আসছে, এই বইগুলাতে তোমরা দেখবা যে আগের যে বৃত্তি পরীক্ষাগুলোর প্রশ্ন ছিল, ঢাকা বোর্ড, রাজশাহী বোর্ড, এই বৃত্তি পরীক্ষার প্রশ্নগুলো না অত দেওয়া নাই। ওরা জাস্ট গড়পাত্রা ওদের নিজেদের মতো কতগুলো অনুশীলনমূলক প্রশ্ন দিয়ে রাখছে, কঠিন প্রশ্ন দিয়ে রাখছে, এগুলোর কোনো প্রয়োজনই নেই। তোমাদের মেইন কাজ হবে যে পুরান, তোমাদের আশেপাশে খুঁজলে পুরান দোকান পাবা, ওই পুরান দোকানে গিয়ে বিগত 3-4 বছর আগের দেখবা যে পাঞ্জেরির বিভিন্ন গাইড আছে বা লেকচারের গাইড আছে, ওই গাইডগুলোতে বিগত বছর যেই বোর্ডের প্রশ্নগুলো দেওয়া থাকতো, ওই এরকম একটা গাইড তোমরা সংগ্রহ করবা। যদি এরকম একটা গাইড সংগ্রহ করতে পারো তাহলেই তোমাদের জন্য ব্লেসিং পয়েন্ট। কারণ ওই গাইড বইগুলোতে প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে এই বৃত্তি পরীক্ষায় কী কী ধরনের প্রশ্ন আসতো সেগুলো দেওয়া আছে। এবং তোমরা যখন ওই কোশ্চেনগুলোকে দেখবা, দেখবা যে একটা আইডিয়া হয়ে যাবে যে আসলে তোমার বৃত্তি পরীক্ষার প্রশ্ন কেমন আরিয়া। এবং তুমি জাস্ট খেয়াল করলে দেখবা টিচারদের কাছে ওই গাইডগুলো আসছে, তারা রেখে দিচ্ছে, এবং তারা ঠিক ওইটা দেখে দেখে হুবহু ওই লেভেলের প্রশ্নগুলোই তোমাকে একাডেমিকে দিবে, আলাদা নতুন কিছুই দিবে না। হ্যাঁ, মাঝে মধ্যে এখন রিসেন্ট কিছু স্কুলে দেখা যায় নতুন এই গাইড বইগুলো ফলো করে, যেসব টিচারের কাছে আগের ওই বইগুলো নাই, বা তাদের ওই স্ট্যান্ডার্ডের কথা মনে নাই। কারণ মাঝখান দিক দিয়ে কিন্তু ক্লাস 8-এ এই সমস্যাটা একটা হয়েছিল যে বৃত্তি পরীক্ষা ছিল না, তো তখনই দেখা গেছে যে গাইড বইগুলো আগের ওই বোর্ডের প্রশ্নগুলোকে তুলে দিয়ে ওরা ওদের মতো করে সাজাইছে, এখন ওইটাই চলতেছে। তো তুমি চাইলে ওই আগের গাইড বইগুলোকে কিনে নিতে পারো, বা রয়্যাল কোম্পানির খোঁজ নিলে পাবা যে ওরা ওই বিগত বোর্ডগুলো দিয়ে এরকম একটা আলাদা বই বের করছে, যেইখানে শুধুমাত্র ওদের ওই আলাদা প্রশ্নগুলাই পাওয়া যায় বোর্ডে। ওইটা হচ্ছে তোমাদের মেইন হাতিয়ার বৃত্তি পাওয়ার জন্য। ওই বইটাকে এখনই কিনে আনবা, কিনে এনে এখন থেকেই তুমি জাস্ট ওই প্রশ্নগুলোকে দেখবা। ওইটা দেখলে তোমার একাডেমিকও ভালো হবে প্রত্যেকটা সাবজেক্টের, তোমার বৃত্তি পরীক্ষার জন্য তুমি আগের থেকে আইডিয়া পাবা। এবং সবচেয়ে বেশি বেশি বৃত্তি পরীক্ষার আগের বছরের প্রশ্নগুলোকে সলভ করা। আরেকটা জায়গায় সবচেয়ে বেশি ফোকাসড থাকবা, প্রত্যেকটা বইয়ের প্রত্যেকটা লাইন যেন আমার পড়া হয়। আমি যে শুধুমাত্র জাস্ট বিজ্ঞানের দিকে ফোকাস করলাম, অঙ্কের দিকে ফোকাস করলাম, এই দুইটা আমার মেইন, এমন যেন না হয়। আমার যেন বাংলাও ফোকাস থাকে, আমার যেন ইংলিশও ফোকাস থাকে, আমার যেন অঙ্কও ফোকাস থাকে, মানে ওভারঅল একটা যেন কনসেপ্ট থাকে। কারণ আমার বৃত্তিতে প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা মার্কস গুরুত্বপূর্ণ। ওইখানে কোনো সায়েন্স বলতে শব্দ নেই, ওইখানে কোনো ম্যাথস বলতে শব্দ নেই, ওইখানে পুরোটা একটা ওভারঅল সাবজেক্টের খেলা। এই জন্য কোনো সাবজেক্টে দুর্বলতা না রেখে একদম পারফেক্টলি তোমাকে প্রিপারেশনটা নিতে হবে। এবং প্রিপারেশনটা নেওয়ার সময় এই ব্যাপারটা তোমাকে 100% এনশিওর করতে হবে যে আমি যেন প্রত্যেকটা বইয়ের প্রত্যেকটা লাইন বুঝি। এবং আমি একটা চ্যাপ্টার যখন প্রথম পড়তেছি, ধরো সেটা বাংলার একটা গদ্য পড়তেছো, গদ্যটা পড়ার পরে ওই যে বললাম বোর্ডের প্রশ্নটা দেখে একটা আইডিয়া নিয়ে ফেলবা, অথবা তোমার কাছে এখন যেই গাইড আছে সাথে সেটারও একটা আইডিয়া নিয়ে ফেলবা। এই দুইটা জায়গার যখন আইডিয়া তোমার মাথার ভিতর থাকবে, তখন তোমার একাডেমিকের প্রিপারেশনও হয়ে গেছে, ওই বৃত্তি পরীক্ষার প্রিপারেশনও হয়েছে। এখন তোমার স্কুলের টিচার কি একাডেমিকের ওই প্রশ্নটা করছে, নাকি ওই বৃত্তির টাইপটাকে সিমিলার লিখে ওই ধরনের প্রশ্ন একাডেমিকে করছে, সেটা নিয়ে তোমার চিন্তা করার দরকার নেই। তোমার ওই যে চ্যাপ্টারটা ছিল ওই চ্যাপ্টারটার উপর ভালো দক্ষতা আসছে, এইটা হচ্ছে মেইন। প্রত্যেকটা চ্যাপ্টার যেন ভালো দক্ষতা আসে। আর বৃত্তি বা এরকম বোর্ড স্ট্যান্ডার্ড পরীক্ষাগুলোর জন্য বারবার একটা চ্যাপ্টার রিভিশন যেই ছেলেটা দিবে বা যেই মেয়েটা দিবে, ধরো যে 8-10 বার রিভিশন দিয়ে ফেলতে হবে প্রত্যেকটা চ্যাপ্টার। বুঝতে পারছো? আমাদের সময় আমরা 15-20 বার করে দিয়ে ফেলতাম। এখন তুমি যদি এরকম 15-20 বার করে কোনো একটা চ্যাপ্টারকে রিভিশন দিতে পারো, তাহলে দেখবে যে ওই চ্যাপ্টারের আর কিছুই তোমার অজানা নাই, এবং ওইটা অটোমেটিক তোমার মাথায় একটা ফটোকপি মেশিনের মতো হয়ে গেছে। ওইটার কোন লাইনটা কোথায় আছে এটা তুমি ইজিলি বলতে পারতেছো। একটু অবিশ্বাস্য লাগতেছে, বাট এটা আসলে অবিশ্বাস্য কিছু না। তুমি জাস্ট বারবার করে পড়লে তোমার জন্য এটাও দেখবা যে অনেকটা কি হচ্ছে, সুবিধা হচ্ছে।
এই জন্য প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক, দেখো আমি এখানে লিখে রাখছি, প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক তোমাকে পড়তে হবে, বারবার ওই অধ্যায়ের যেই প্রশ্নগুলো আছে এটাকে অনুশীলন করতে হবে, রিভিশন দিতে হবে, আর তারপর নিজে নিজে কী করতে হবে, পরীক্ষা দিতে হবে। এটা যে কোনো একাডেমিকের বেলাও বলো, এটা বৃত্তির বেলাও বলো, তাইলে তুমি দেখবে যে তোমার একাডেমিকের সাথে বৃত্তির প্রস্তুতিটাও হয়ে গেছে। এবং আরেকটা ব্যাপার হচ্ছে সবসময় রাখার চেষ্টা করবা যে ধরো যে আজকে তুমি গণিত পড়ছো, গণিতের সাথে সব গণিতের এই ম্যাথ নির্ভর পড়াশোনায় তো আর ভালো লাগবে না, তুমি পাশে একটা বাংলার সাবজেক্ট রাখলা বা সমাজের সাবজেক্টটা তুমি পাশাপাশি পড়লাম, এরকম দুইটা সাবজেক্ট প্যারালালি পড়া, এবং ওই রিভিশনগুলো যেন প্রত্যেক দিন হয়। আজকে যেটা পড়ছি কালকে ওইটার রিভিশনের জন্য 3 ঘন্টা হাতে রেখে দিবা। তুমি আজকে ধরো যে একটা বাংলা পড়ছো আর গণিত পড়ছো, তো বাংলার এটা তো আবার আগামীকালকে রিভিশন দিতে হবে, তো কালকে নতুন পড়া পড়বা ধরো 8 ঘন্টা, আর এই বাংলার এই আজকের পড়াটা রিভিশন দিবা আবার 2 ঘন্টা। পরশুদিন আবার এরকম হবে, পরশুদিন আবার নতুন পড়া পড়বা 8 ঘন্টা, আর ওই 2 ঘন্টায় এই যে আগের যেই 2 দিন যা পড়ছে এইভাবে রিভিশন দিবা। এইভাবে রিভিশনের উপর থাকলে জাস্ট ট্রাস্ট মি, তোমার জন্য একদম একাডেমিকের প্রিপারেশনও কমপ্লিট হবে, তোমার জন্য বৃত্তি পরীক্ষার প্রিপারেশনও কমপ্লিট হবে। আর তারপরে তুমি চাইলে তো আমাদের এই চ্যানেল ফলো করতেই পারো, আমরা তো এখানে বৃত্তি পরীক্ষার ওই প্রশ্নগুলো তোমাদেরকে সব সলভ করাই দিব। প্রত্যেকটা প্রশ্ন হচ্ছে আমি তোমাদেরকে হাতে কলমে সলভ করাবো, যে হ্যাঁ দেখো এই সাবজেক্টের এই প্রশ্নগুলো আসছে, এইটা এইবারও আসবে। এরকমভাবে হচ্ছে তোমাদেরকে আমি বৃত্তি পরীক্ষার ক্লাসে নিয়ে দিব, একাডেমিকের ক্লাসগুলো আমি নিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এইভাবে যদি তোমরা ফলো করতে পারো বা এইভাবে যদি তোমরা মেনে চলো, তাহলে দেখবে যে তোমাদের জন্য ক্লাস 8 একাডেমিকটাও সোজা হয়ে গেছে, বৃত্তিটাও সোজা হয়ে গেছে, এবং তোমরা ইজিলি হচ্ছে বৃত্তিটা অ্যাচিভ করতে পারতেছো এই গাইডলাইন ফলো করলে। তো এরপরেও যদি তোমাদের অন্য কোনো বিষয়ে জানার থাকে, যে কোনো বিষয়ের যে কোনো টপিক সম্পর্কে যদি জানার থাকে, সেটাও আমাদেরকে জানাইতে পারো। আমরা হচ্ছে ওই বিষয়ে ওইভাবেই হচ্ছে তোমাদেরকে একটা গাইডলাইন প্লাস হচ্ছে ফ্রি ক্লাস দরকার হলে ওইটা ওইভাবেই নিয়ে তারপর হচ্ছে তোমাদের ওই কনসেপ্টটাকে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।